হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা একটা ফর্ম তৈরি করব এমএস ওয়ার্ডে এবং সেটাকে পিডিএফে ফিলেবল ফর্ম তৈরি করব। তো আমি এখানে খুব ছোট একটি ফর্ম তৈরি করব। যে টুলগুলো ব্যবহার করে আমরা পিডিএফে ফর্ম তৈরি করি, সেই অপশনগুলো, সেই ফিল্ডগুলো আমরা এখানে রাখবো অ্যান্ড একটা ফর্ম তৈরি করে আমরা দেখব যে আসলে একটা পরিপূর্ণ ফর্ম কিভাবে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা তা এই লেসন থেকেই শিখতে পারবেন। তো ধরুন কোনো একটা বায়ার আপনাকে একটা স্ক্যান্ড ডকুমেন্ট দিয়েছে, তার একটা ফর্ম দিয়েছে, সেটাকে আপনাকে এমএস ওয়ার্ডে প্রথমে ফর্মটা তৈরি করতে হবে। এরপর আপনাকে পিডিএফে ফিলেবল ফর্ম তৈরি করতে হবে। আবার যদি বায়ার আপনাকে পিডিএফেই ফর্মটা তৈরি করে দেয়, দেন আপনার জন্য অনেকটা সহজ হবে, আপনাকে আর এমএস ওয়ার্ডে ফর্মটা তৈরি করতে হবে না। তো আমি এমএস ওয়ার্ডে একটা ফর্ম তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমেই আমি হেডারে দেখুন, এখানে ডাবল ক্লিক করলেই এই যে উপরে এই জায়গাটাতে ডাবল ক্লিক করলে হেডারটা এনাবল হয়ে যাবে। এখানে আমি লিখতে পারবো, যা ইচ্ছা তাই আমি লিখতে পারবো। তো আমি এখানে একটা লোগো ব্যবহার করব। ওকে, তো লোগো ব্যবহার করার জন্য প্রথমে আমাকে লোগোটা এখানে আনতে হবে। তো আমি ইনসার্টে ক্লিক করার পর দেখুন পিকচার্স আছে, পিকচার্সে ক্লিক করলে দেন আমি আমার নির্দিষ্ট ফোল্ডার থেকে ওই লোগোটাকে আনতে পারবো। ওকে, দেখুন আমি এখানে লোগোটাকে নিয়ে আসলাম এবং আমি এটা সেন্টার অ্যালাইন করে দেই। তো আসলে আমার লোগোটা হলো হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট মানে ট্রান্সপারেন্ট। এর জন্যই আসলে এখানে লোগোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ধরে নিন এটা একটা বায়ার আপনাকে এই লোগোটা দিয়েছে অ্যান্ড আমি এখানে কিছু লিখছি যে নেম, এখানে নেম লিখতে হবে অ্যান্ড অ্যাড্রেস, এরপর দিচ্ছি ডিওবি মানে ডেট অফ বার্থ, অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে আবার দিচ্ছি যে সিটি অ্যান্ড এখানে দিচ্ছি স্টেট অ্যান্ড এখানে দিচ্ছি যে জিপ। ওকে, তো এইভাবে দিলাম। এরপর এখানে আসছে যে ডেট অফ বার্থ অ্যান্ড এইখানে আমরা কি দিতে পারি, লাইক যেমন জেন্ডার দিতে পারি। ওকে, আমরা এখানে জেন্ডার দিলাম। এরপর দিলাম যে এডুকেশন। ওকে, তো এডুকেশন দিয়ে আমি এখানে দিচ্ছি যে কি কি দিতে পারি, সেকেন্ডারি, দেন আমি দিচ্ছি যে হায়ার সেকেন্ডারি, দেন দিচ্ছি যে গ্রাজুয়েট। এরপর আমি এখানে দিতে পারি যে পোস্ট গ্রাজুয়েট। ওকে, তো এই অপশনগুলো আমি রাখলাম। এখন এখানে আসলে কিভাবে কি করবেন আমি সব কিছু দেখাচ্ছি একটু পরেই। এখানে আমি দিচ্ছি যে মেল অ্যান্ড এখানে আমি দিচ্ছি ফিমেল। ওকে, এরপর টিউশন ফি আমি দিচ্ছি। টিউশন ফি লাইক এখানে আপনাদের বোঝানোর জন্য, আপনারা অলরেডি জানেন যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। তারপরও আমি এখানে একটা কিছু দিচ্ছি যে ফার্স্ট সেমিস্টার। ওকে, দেন এখানে দিব যে সেকেন্ড সেমিস্টার। তো আমি এখানে দিচ্ছি যে সেকেন্ড সেমিস্টার জাস্ট অ্যান্ড থার্ড সেমিস্টার।
তো এগুলো কিন্তু আসলে সেমিস্টারের হিসাবটা আমি শুধুমাত্র ক্যালকুলেশনটা করার জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এই আহ, একটা কিছু লিখছি এখানে। তো ধরুন যে ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি আমি লিখলাম, বাট আমি এখানে লিখলাম বইয়ের, ধরেন যে আপনি একটা বই কিনতে গেছেন। এখন এই বইটা আপনার ফার্স্ট সেমিস্টারের জন্য আপনার বই দরকার হবে, কতগুলো বই দরকার হবে, এবং প্রতিটা বইয়ের দাম কত হবে, এবং টোটাল কত হবে। ঠিক আছে, এইভাবে আপনি হিসাবটা ধরে নিন। আমি এই যে টিউশন ফিটা আমি না হয় কেটে দিলাম। ওকে, তো এইভাবে আমরা হিসাবটা করতে পারি যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, এই তিনটা সেমিস্টারে টোটাল কতগুলো বই লাগবে এবং সেই বইগুলোর টোটাল প্রাইস কত হবে। ঠিক আছে, তো এবং এই বই যে প্রাইসটা হবে, তো এটা টোটালটা আমরা কাউন্ট করব। এরপর আমরা পেইড দিব, এবং এখানে আমরা দিব যে ডিউ অ্যামাউন্ট, মানে যেই দামটা আসবে সেটার আমরা কতগুলো আমরা পে করব, অ্যান্ড পে করার পর কতটুকু ডিউ থাকবে। ওকে, শুধুমাত্র এইটুক। এরপর আমি এইখানে দুইটা বাটন ব্যবহার করব। তো ওই বাটনগুলো যখন ব্যবহার করব তখন আপনারা দেখতে পারবেন। এখন এখানে আর তেমন কিছু ব্যবহার করার মতো নাই। তো চলুন আমরা দেখি যে আসলে এটা কিভাবে করতে হয়। তো এখানে আমি আরও একটা কিছু লিখতে পারি যে কমেন্ট। ঠিক আছে, তো কমেন্ট লিখে এইখানে অনেক বড় একটা প্যারাগ্রাফ লেখার মতো একটা আমরা ফিল্ড দিয়ে দিব। তো এটার মাধ্যমে আমরা আবারও দেখব যে কিভাবে আসলে মাল্টিপল লাইন ইয়ে করা যায়, মাল্টিপল লাইনগুলো লেখা যায়। ওকে, তো এই ডকুমেন্টটাকে আমি পিডিএফে সেভ করব। তো পিডিএফে সেভ করার জন্য প্রথমে আমাকে ফাইলে যেতে হবে, দেন আমি সেভে যাচ্ছি, দেন আমাকে কম্পিউটারের আমি কোথায় সেভ করব, আমার কম্পিউটার ডেস্কটপে যাব, এবং এখানে দেখুন যে রিভিউ নামে ফোল্ডারটা আছে, এখানে আমি সেভ করব। এরপর আমি ফাইলটার নাম দিব যে অ্যাডমিশন ফর্ম। ঠিক আছে, তো এরপর দেখুন যে সেভ অ্যাজ টাইপ, আমি কোন ফরম্যাটে সেভ করব, আমি পিডিএফে সেভ করব। তো আমি পিডিএফ সিলেক্ট করে দিব, এরপর সেভে ক্লিক করব। এখন দেখুন অটোমেটিক কিন্তু এটা আমার অ্যাডোবি অ্যাক্রোবেটে ওপেন হয়ে গেল, এবং আমি এখন এখানে ফর্মটা তৈরি করতে পারবো। তো ফর্ম তৈরি করার জন্য আমরা জানি অলরেডি যে আমাদের প্রিপেয়ার ফর্মে ক্লিক করতে হয়। প্রিপেয়ার ফর্ম টুলটা ব্যবহার করে আমরা ফিলেবল ফর্ম তৈরি করতে পারি। তো আমি প্রিপেয়ার ফর্মে ক্লিক করছি, এরপর আমি স্টার্টে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে যে অটোমেটিক নেয়ার মতো কোনো কিছু এখানে ফিল্ডও খুঁজে পাচ্ছে না, আমি ওকে করে দিচ্ছি। আমি ম্যানুয়ালি নিব। ওকে, তো আমি এখানে দেখুন এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে টেক্সট ফিল্ডগুলো নিতে হবে। ঠিক আছে, এখানে লেখার জন্য আমাকে একটা করে ফিল্ড নিতে হবে। তো এই ফিল্ডগুলোর জন্য আমি অ্যাড এ টেক্সট ফিল্ড এখানে ক্লিক করব, দেন আমি এইখানে বসাবো। দেখুন আমি এটা কিন্তু আরও বড় করে রাখতে পারি বা আরও ছোট করেও রাখতে পারি। তো আমি এইটাকে এই পর্যন্ত আমি রাখছি। ওকে, তো এটার নাম কিন্তু টেক্সট 1। এরপর আমি অ্যাড্রেসে একটা ফিল্ড দিব অ্যাড্রেস লেখার জন্য, দেন এটাকে একটু আমি ছোট করে নেব উইথটা। এরপর আমি এটা সবগুলোর জন্যই আমাকে নিতে হবে। ওকে, সবগুলোর জন্য একটা করে টেক্সট ফিল্ড আমাকে নিতে হবে। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটা টেক্সট ফিল্ডের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, আমরা এখন টেক্সট 4-এ আছি। এখন আমাকে জিপ কোড নিতে হবে। তো জিপ কোডের জন্য আমার জায়গাটা ছোট হলেও হবে। ওকে, তো আমি এটাকে ছোট করে নিচ্ছি একটু।
এরপর ডেট অফ বার্থে তো আমাকে ডেট যে ফরম্যাটটা আছে ডেট বসানোর জন্য যে ডেট ফিল্ড নিতে হবে, অ্যাড এ ডেট ফিল্ড। তো আমি অ্যাড এ ডেট ফিল্ডে ক্লিক করব, দেন আমি এখানে এই ফিল্ডে এইখানে বসাবো। ওকে, তো ডেট ফিল্ডের জন্য আমার তো এত বড় আম, যে ফিল্ডের দরকার নাই, উইডটা এত বড় দরকার নাই, আমি একটু এটাকে উপরেরটার মতো সমান করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এখন দেখুন জেন্ডার, জেন্ডার মেল না ফিমেল, পুরুষ না মহিলা। ওকে, তো আহ, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তাই না? জেন্ডারের ক্ষেত্রে তো যে কোনো মানুষ যে কোনো একটাই ব্যবহার করতে পারবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, দুইটাতে সিলেক্ট করার এখানে কোনো মানেই না, মানেই হয় না আর কি, কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য যে কোনো একটা সিলেক্ট করার ক্ষেত্রে এখানে দেখুন একটা বাটন আছে, এইটার নাম হলো রেডিও বাটন, অ্যাড রেডিও বাটনস। ঠিক আছে, এখানে লেখাই আছে। তো আমি এই রেডিও বাটনটাকে ক্লিক করব, দেন আমি এখানে বসালাম। এরপর আমি আরও একটা রেডিও বাটন নেব অ্যান্ড আমি এখানে বসাবো। ঠিক আছে, তো এখন আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখবেন এখানে জেন্ডারে মেলে আমি ক্লিক করলাম অ্যান্ড ফিমেলে ক্লিক করছি। দেখুন একটাতে কিন্তু থাকছে না, মানে দুইটাতে কিন্তু থাকছে না, একটাতেই হবে, যে কোনো একটা সিলেক্ট হবে। রেডিও বাটনের কাজই হলো এটা, যে কোনো একটাতে সিলেক্ট হবে, এটা মাথায় রাখবেন। এবং চেক বক্স যেটা আছে ওটা কিন্তু একসাথে অনেকগুলো সিলেক্ট করা যায়। ঠিক আছে, এমন অনেক অপশন থাকে যে আপনি মাল্টিপল অপশনের মধ্যে 5টা অপশন দেওয়া আছে, আপনি 3টা সিলেক্ট করতে পারবেন। তো তখন কিন্তু আপনি চেক বক্সটা ব্যবহার করতে পারবেন। বাট রেডিও বাটনের ক্ষেত্রে যে অপশনগুলো থাকবে সেগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জেন্ডারে আমি এখানে নিয়ে নিলাম। এখন আমাকে এডুকেশনের ক্ষেত্রে এইখানে আমি ব্যবহার করব চেক বক্স। ওকে, তো আমি একটা চেক বক্স নিচ্ছি, দেন আমি আবারও চেক বক্স, এইভাবে আমাকে প্রতিটা জায়গাতেই চেক বক্স বসাতে হবে। দেখুন আমি আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি, আমি এই চেক বক্সটা এখানে বসাচ্ছি। আমি এগুলো পরে ফরম্যাট করছি, পরে সাইজগুলো ঠিক করে নেব। আপাতত আমি ফিল্ডগুলো বসাই। এখন আমাকে এখানে ফিল্ড বসাতে হবে যে বই, কতগুলো বই এবং বইয়ের প্রাইস কত হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি একটা টেক্সট ফিল্ড নিতে হবে আমাকে। তো আমি টেক্সট ফিল্ড আমি এখানে নিচ্ছি অ্যান্ড এইখানেও আমাকে টেক্সট ফিল্ড নিতে হবে। প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা নিতে হবে। এইখান থেকে আপনি কপি করে এইখানে নিতে পারবেন। এইখান থেকে আপনি যদি কপি করেন, জাস্ট এইটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, দেখুন এখানে কপি হয়ে টেক্সট 13টাই কিন্তু এখানে চলে আসলো। এইটা করলে হবে কি, আপনাকে আবারও প্রপার্টিসে যেতে হবে, দেন প্রপার্টিসে গিয়ে আপনাকে এখানে 14 করে দিতে হবে, তাহলেই কাজ করবে। নইলে দুইটা কিন্তু সেম থাকবে, আর দুইটা সেম থাকলে আমরা জানি এখানে যা লিখবেন সেটা কিন্তু এখানেও চলে আসবে। এখন আমি আরও একটা টেক্সট ফিল্ড নিব, সেটার জন্য এই যে টোটালে বসানোর জন্য এই টেক্সট ফিল্ডটা আমি নেব। ওকে, তো আমি এটা এখানে বসালাম। এরপর আমি এখানে আবারও নেব, এগুলো সবগুলোতে আমাকে ফিল্ড বসাতে হবে অ্যান্ড পরে আমি এগুলোকে সাইজ করে নেব আর কি। তো আমি একটু ফিল্ডগুলো বসিয়ে নেই, দেন বসানো হলে আমি আবারও আসছি। ওকে, আচ্ছা দেখুন আমি এখানে ফিল্ডগুলো অলরেডি সব বসিয়েছি। এখন আমাকে কি করতে হবে, আমরা জানি যে আমাদের ফিল্ডগুলোকে একটা নির্দিষ্ট একটা হাইট এবং উইডথ দিতে হবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এইখানে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোর সাইজ সব একই হোক। তো দেখুন আমি প্রথমে এগুলোকে সিলেক্ট করলাম, এরপর আমি সেট ফিল্ডস টু সেম সাইজ, আমি এটার হাইট এবং উইথ দুইটারই সবগুলোর আমি সেম রাখবো। তো বোথে আমি ক্লিক করছি,
দেখুন সব কিছু ঠিক হয়ে গেল। এবং আমি এখন এই যে টোটালের যে ফিল্ডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করলাম এবং আমার অ্যালাইনটা ঠিক করে নিতে হবে। তো আমি অ্যালাইনটা চাচ্ছি যে লেফট সাইডে ঠিক থাক, অ্যান্ড আমি আবারও রাইট সাইডে ঠিক করে নিচ্ছি। এখন আমার কিন্তু এই অ্যালাইনগুলো পারফেক্ট পজিশনে আছে। তো আমি চাইলে আর একটু এগুলোকে সরিয়ে নিতে পারি, তাহলে মিডল মানে সেন্টারে থাকলে সুন্দর লাগবে। অ্যান্ড এইটা ঠিক আছে। এখন এগুলো যদি আপনাদের মনে হয় যে না আমি এগুলো পারফেক্ট করব, কারণ এইটার সাথে এটা মিলাইতে হবে, অ্যান্ড এটার সাথে এটা মেলাতে হবে, এটার সাথে এটা মেলাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা ঠিক আছে, বাট এটা একটু উপরে চলে গেছে, তাই না? তো আমাদের তো পারফেক্টলি কাজ করতে হবে, কোনোটা উপরে কোনোটা নিচে, এদিক সেদিক অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে কাজটা কিন্তু আপনার দেখতে সুন্দর লাগবে না। সব সাইড দিয়ে কাজটাকে সুন্দর করতে হবে। তো এগুলো ধৈর্য নিয়ে এই টুলগুলো ব্যবহার করে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। তো দেখুন আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড আমি অ্যালাইনমেন্টে গিয়ে আবার অ্যালাইন হরিজন্টালি করে দিচ্ছি। তো এটা কিন্তু ঠিক হয়ে গেল। এরপর আমি এটাকে ঠিক করব। এটাকে ঠিক করার জন্য অ্যালাইন হরিজন্টালিতে ক্লিক করব। দেখুন একটা কিন্তু নির্দিষ্ট সাইজে চলে আসতেছে। হাইটটা দেখুন, এটা এই হাইটটা এবং এই হাইটটা কিন্তু সমান সমান আছে। তো এইভাবেই এই কাজটা করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল আছে, এখানে একটা পেইড আমরা দেখতে পাচ্ছি। পেইডের কিন্তু আমি এখানে ভুলবশত আর কি পেইডের ফিল্ডটা নেইনি। তো আমাকে পেইডের যে ফিল্ডটা আছে আমি এই ফিল্ডটা দিচ্ছি এইখানে। ওকে, অ্যান্ড আমি আরও একটা ফিল্ড আমি এখানে নিব। আমি আরও একটা ফিল্ড এখানে নিচ্ছি, অ্যান্ড এই ফিল্ডটার নাম আমি দিচ্ছি 24, অ্যান্ড এইখানে একটা 24 নামে ফিল্ড দেখতে পাচ্ছি, এইটাকে আমি করে দিব 25। ওকে, নাও এইটার হাইট এবং উইডথটা আমি সেম করে দেই। দেন এটা আমার কি করতে হবে, এটা ভার্টিক্যালি ঠিক করে দিতে হবে। ওকে, তো এইভাবে বাকিগুলো আপনারা করে নেবেন। আচ্ছা, বাকিগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনাদের চর্চাটা হয়ে যাবে। আপনারা তো বুঝলেন যে কিভাবে আসলে এগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয়, কিভাবে সাইজগুলো মানে হাইট এবং উইড দুইটাই সেম করতে হয়। তো একটা একটা করে না করে বোথে ক্লিক করলেই কিন্তু সব একসাথে যে সমান হাইট এবং উইড নিয়ে নেবে। ওকে, সো আমরা এখন দেখুন যে আসলে এই ফর্মটা কেমন লাগে। এই ফর্মটা কিন্তু একটা ফিলেবল ফর্ম তৈরি হয়ে গেল। এখানে একটা ক্যালেন্ডারও আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যালেন্ডারে সিলেক্ট করলে এখানে ডেটটা চলে আসছে। এরপর আমরা রেডিও বাটন দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি চেক বক্স। ওকে, যে কোনো একটা বা একাধিক আমরা এখানে এই টিক মার্ক দিতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখন এখানে ক্যালকুলেশনের বিষয়টা আসছে। তো আমি এখন ক্যালকুলেশনটা ঠিক করব। এখন আমি এইটা এবং এটা দুইটাই গুণ হয়ে গুণফলটা এখানে বসবে। আমরা এটা লাস্ট একটা লেসনে আমরা দেখেছিলাম। তো এটা করার জন্য আপনাকে যেখানে আপনি ফলাফলটা বসাবেন, রেজাল্টটা বসাবেন, সেই ফিল্ডটাকে সিলেক্ট করতে হবে। দেন রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটনে, অ্যান্ড প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন এখানে ক্যালকুলেট আছে, ক্যালকুলেটে যাব। এরপর ভ্যালু ইজ দ্য এইখানে ক্লিক করব। দেন আমরা এই যে প্রোডাক্টের শেষে দেখবেন ব্র্যাকেটের মধ্যে এক্স আছে, এই এক্সে ক্লিক করব। এরপর আমি এখানে পিক করব। তো আমি কোন ফিল্ডটাকে গুণ করতে চাই, কোন ফিল্ড দুইটাকে। তো আমি 13 এবং 14 এই দুইটাকে আমি গুণ করব। তাহলে 13 এবং 14 আমি এটা সিলেক্ট করলাম। দেখেন এটা এখানে ফলাফলটা চলে আসছে অলরেডি 0।
দেন আবার এখানে হবে 16 এবং 17, তাহলে আবারও আমাকে এখানে যেতে হবে প্রোডাক্ট এক্সে, দেন 16 এবং 17তে যাব, 16 17, ওকে। এরপর আমি এই ফিল্ডটাতেও ওই ফলাফলটা বসানোর জন্য ফর্মুলাটা সেট করে দিব। তো এখানে আমাকে আবারও পিকে যেতে হবে, অ্যান্ড নাও দেখেন টেক্সট 19 অ্যান্ড 20, তো 19 অ্যান্ড 20 আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, 19 অ্যান্ড 20, অ্যান্ড নাও আমি ওকে করে দিব। এখন দেখুন এই যে ফলাফলগুলো এখানে আসলো, 15, 18 এবং 21 নাম্বার যে টোটালের যে ফিল্ডগুলো আছে, এইগুলো আমরা আবার যোগ করে সেই যোগফলটাকে এই যে টোটাল অ্যামাউন্টে আমরা বসাবো। তাহলে আমাদের কি করতে হবে, এই যেখানে আমরা সবগুলো টোটাল করে টোটালের যে অ্যামাউন্টটা হয় ওইটা যেই ফিল্ডে বসাবো সেই ফিল্ডটাকে সিলেক্ট করতে হবে, এরপর রাইট বাটনে ক্লিক করতে হবে মাউসের, দেন প্রপার্টিসে যেতে হবে। এরপর আমরা এখানে আবারও ক্লিক করব ভ্যালু ইজ দ্য, অ্যান্ড এখানে সামের মধ্যে ব্র্যাকেটে দেখবেন প্লাস চিহ্ন আছে, অ্যান্ড আমাদের এইখান থেকে 15, 18, 21, ওকে। তো এইখান থেকে আমাদের এটা সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করছি 15, 18, 21, দেন আমি ওকে করে দিলাম, আমি বের হয়ে আসলাম। এখন কি করতে হবে, এখন দেখুন আমি পেইড করব, একটা অ্যামাউন্ট তো আমি পে করব, তাই না? তো পের এইখানে আমি একটা কিছু বসাবো, তো বসালে এখানে কোনো কিছু বসালে তো আমার যে ইয়েটা আসবে, কি বলে, এইখানে তো আমাকে বসাতে হবে, সো এইখানে কোনো ফর্মুলা বসবে না, ফর্মুলা বসবে এইখানে, যে এইখানে আমি একটা পে করলাম, এই অ্যামাউন্টটা ধরেন 100 টাকা হলো, আমি এইখানে পে করলাম 50 টাকা, তাহলে এইখানে আমার রেজাল্টটা আসবে যে বাকি আমার আরও থাকছে 50 টাকা। তো আমি ডিউ অ্যামাউন্টের যে ফিল্ডটা আছে এখানে আমি প্রপার্টিসে ক্লিক করে দেন এইখানে আমি মাইনাস করব। তো মাইনাস করার জন্য আমাকে যেতে হবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলিফাইড ফিল্ড নোটেশন, এখানে যেতে হবে, দেন এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর কোন ফিল্ড দুইটা আপনি মাইনাস করতে চান, যেমন টেক্সট 22 অ্যান্ড টেক্সট 23, তাহলে আমাকে এখানে লিখতে হবে টেক্সট 22 মাইনাস টেক্সট 23, এই লেখাগুলোর মাঝে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। তো এখন আমি ওকে করে বের হয়ে আসলাম, ওকে। তো এখন আমরা একটু দেখি ক্যালকুলেট করে যে ঠিক আছে কিনা। ধরুন এখানে 5টা বইয়ের মূল্য একটাই 200 টাকা করে, ঠিক আছে, তাহলে দেখুন 1000 টাকা। এখন আমি এখানে দিচ্ছি 3টা বইয়ের মূল্য 180 টাকা করে, তাহলে কত টাকা হয়, 580 টাকা এখানে চলে আসলো, এবং এদিক দিয়ে কিন্তু যোগ হচ্ছে, গুণ হচ্ছে, আসলে এদিক দিয়ে গুণ হচ্ছে, এদিক দিয়ে যোগ হচ্ছে, ঠিক আছে। তো এখানে ধরুন 6টা বইয়ের দাম আমি দিলাম 100 টাকা করে, তাহলে হচ্ছে 600 টাকা। এখন যে এইখানে 2140 টাকা হলো মোট বইগুলোর দাম, এই 2140 টাকা থেকে আমি ধরুন পে করলাম 1500 টাকা, অ্যান্ড আমি বাইরে ক্লিক করলে দেখুন এখানে বিয়োগ হয়ে চলে আসছে যে আর আমার বাকি আছে 640 টাকা। বুঝতে পেরেছেন বিষয়টা কতটা সহজ, আপনারা একটু প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। তো এরপর এইখানে দেখুন যে কমেন্টে আমি একটা অনেক বড় ফিল্ড রেখেছি, টেক্সট ফিল্ড। তো এইখানে আমি যদি লিখি তাহলে এই লেখাটা কিন্তু আমার মিডল থেকে আসছে, হ্যাঁ মিডল থেকে আসছে, এখানে লিখলে মিডল থেকে আসছে, অ্যান্ড আমি এখানে এন্টার দিলে কিন্তু এন্টারটা নিচ্ছে না। আমি নিচে আরও একটা লাইন লিখতে পারি, এই লাইনটা শেষ হয়ে গেল, আমি নিচে একটা লাইন লিখবো, বাট সেই লাইনটা আসছে না। এখন এইটা করার জন্য আমি এটা দেখিয়েছিলাম, তারপর আমি আবারও দেখাচ্ছি যে এই বড় যে ফিল্ডটা আছে এটাকে সিলেক্ট করবেন, দেন প্রপার্টিসে যাবেন, অ্যান্ড দেন অপশনে যাবেন,
অপশনস নামে যে এখানে টুলটা দেখতে পাচ্ছেন, অপশনটা দেখতে পাচ্ছেন, অপশন নামে অপশনটা, এই অপশনে গিয়ে মাল্টি লাইনে ক্লিক করবেন। মাল্টি লাইনে ক্লিক করার পর ক্লোজ করে দিবেন। এরপর আমি যদি প্রিভিউতে যাই, এখন দেখুন এটা কিন্তু একেবারে উপর থেকে লেফট সাইড থেকে শুরু হয়েছে। অ্যান্ড আমি ইচ্ছা করলে এইখানে অনেক কয়েকটা লাইন আমি এখানে লিখতে পারবো। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো, দুইটা বাটন অ্যাড করা দেখাবো, যে বাটনগুলো আসলে অনেকটা হেল্পফুল। তো এইখানে আমরা যে ডাটাগুলো লিখলাম, ওকে, আমরা ওইখানে অনেকগুলো লিখেছি। এখন আপনার প্রয়োজন পড়তে পারে যে এই ডাটাগুলো আপনি ডিলিট করে ফেলবেন। তো একটা একটা করে এইভাবে ডিলিট করা তো অনেক সময়ের ব্যাপার, তাই না? তো এখন কিভাবে আপনি এক ক্লিকে এই ডাটাগুলোকে ডিলিট করবেন? তো চলুন আমরা দেখি। আমাদের এটা করার জন্য আমাদের একটা আমাদের একটা বাটন তৈরি করতে হবে। আমি যদি এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো বাটন নামে একটা অপশন, অথবা এইখানেও দেখুন যে বাটন নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন যেখানে ওকে লেখা আছে। তো আমি এই বাটনে ক্লিক করলাম, অ্যান্ড আমি এই বাটনটাকে এইখানে রাখলাম। এখন এই বাটনটার আমি একটা নাম দিচ্ছি। এখানে বাটনের নাম দেওয়া আছে বাটন 26, যেমন এখানে 25 আছে, এই জন্য এখানে 26 চলে এসেছে। তো এখানে আমি শুধুমাত্র বাটনেই দিচ্ছি, ওকে, বা আমি এখানে দিচ্ছি যে রিসেট, ওকে। দেন এখানে দেখুন যে অল প্রপার্টিস, এই অল প্রপার্টিসে আপনারা যেতে পারেন, অথবা এই যে বাটনের উপরে ক্লিক করে দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। এরপর এখান থেকে প্রথমেই যে কাজটা করবেন যে এই বাটনটা কিন্তু প্রিন্ট করার সময় দেখা যাবে না, ঠিক আছে? এটা প্রিন্ট করার সময় দেখা যাবে না। তো এটা করার জন্য এখানে ভিজিবল দেওয়া আছে, এটাকে দিতে হবে ভিজিবল বাট ডাজ নট প্রিন্ট। এখানে দেখা যাবে বাট প্রিন্ট হওয়ার সময় কিন্তু এটা প্রিন্ট হবে না, এই বাটনটা আমাদের সেটা করে দিতে হবে। এরপর আমাদের এখানে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যেমন একটা কালার দেখতে পাচ্ছি না, এই কালারটাকে আমরা যে কোনো কালার এখানে কিন্তু দিতে পারি আপনার পছন্দ মতো। আপনি এখানে অনেকগুলো কালার আছে, যে কোনো কালার কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এইখান থেকে আমি যে কোনো একটা কালার আপাতত নিচ্ছি। এই কালারটাকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এই কালারটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এখানে কোনো বর্ডার থাকবে না, বর্ডার দিলাম না। অ্যান্ড এখান থেকে ফন্টগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে আবার ফন্টের সাইজও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে 12ই রাখছি। দেন এখানে যে ফন্টের যে বাটনের যে নামটা হবে, এটার কালার কি হবে সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে হোয়াইট রাখছি। এরপর কি করতে হবে, পজিশনে যেতে হবে। পজিশনে গিয়ে এটার হাইট উইডথ এগুলো বাড়াতে পারবেন। তো আমি চাচ্ছি যে ফন্টটা যেভাবে আছে সেভাবেই থাকুক। এরপর অপশনসে যাব। অপশনসে গিয়ে এখানে আমরা জাস্ট নামটা লিখে দিব এই বাটনটার, অ্যান্ড যেটা শো হবে আসলে এইখানে শো হবে, হ্যাঁ, মানে প্রিভিউ হবে, সেটা আমরা এখানে দেখাবো। এখন দেখুন এই যে এখানে দেখতে পারবেন প্রিভিউতে যে রিসেট নামে এই বাটনটা তৈরি হয়েছে, এবং এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে ক্লিক করলেই এটা রিসেট হয়ে যাবে। তো এখন যদি আমি ক্লিক করি তো কিছুই কিন্তু হচ্ছে না, কারণ এখানে আরও কিছু কাজ আছে। তো এই কাজগুলো করি, চলুন আবারও এইখানে গিয়ে এখানে যেতে হবে অ্যাকশনসে গিয়ে এইখানে সিলেক্ট ট্রিগার্স, এখানে যা আছে তাই থাকবে, মাউস আপ এটাই দিবেন। এরপর সিলেক্ট অ্যাকশন থেকে নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে রিসেট এ ফর্মে সিলেক্ট করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে সবগুলো আপনি কোনটা চান, যে কোনগুলো রিসেট করতে চান সেগুলো টিক মার্কটা তুলে দিলে সেগুলো কিন্তু হবে না। যেগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে সেগুলোই শুধুমাত্র রিসেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি সবগুলো রিসেট হয়ে যাবে, এই জন্য সবগুলো সিলেক্ট অল করা আছে।
অ্যান্ড ওকে করে দিব। অ্যান্ড আমি এখানে দেখুন চলে আসলো। এখন আমি এটাকে ক্লোজ করে বের হয়ে আসব। এখন যদি আমি প্রিভিউতে যাই অ্যান্ড এই যে লেখাগুলো দেখছেন, আমি রিসেটে ক্লিক করার সাথে সাথে দেখুন সব লেখা এখানে চলে গিয়েছে, এখানে আর কোনো লেখা নাই। এই হলো রিসেট বাটনের যে কাজটা, সেই কাজটা। এখন আমরা দেখব যে কোনো একটা ফর্ম পূরণ করার পর আপনি একটা বাটনে ক্লিক করার সাথে সাথে যেন প্রিন্টে চলে যায়। তো প্রিন্ট করার জন্য আমরা আসলে যাই কোথায়, ফাইল থেকে প্রিন্টে যাই। তো আমরা এইখানে না গিয়ে জাস্ট একটা বাটনে ক্লিক করলে যাতে প্রিন্টে চলে যায়, প্রিন্ট করতে পারি, সেটা আমরা কিভাবে করতে পারি আমরা এখন দেখব। তো আমি আবারও বাটনসে ক্লিক করছি, দেন বাটনটা এখানে রাখলাম। আপনারা আপনাদের মতো করে এই যে বাটনের যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো দেন এইখান থেকে অপশনসে গিয়ে এখানে জাস্ট লিখতে হবে যে প্রিন্ট। ওকে, তো প্রিন্ট লেখা থাকলো। এরপর অ্যাকশনসে যেতে হবে। দেন এখান থেকে সিলেক্ট অ্যাকশনসে গিয়ে দেখুন সাবমিট এ ফর্ম না, এখানে উপরে যেতে হবে। উপরে গিয়ে এক্সিকিউট এ মেনু আইটেম। ওকে, এক্সিকিউট এ মেনু আইটেম এইখানে সিলেক্ট করাই থাকবে, এখানে সিলেক্ট করতে হবে। দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন যে ফাইল থেকে প্রিন্ট, তাই না? আমরা এখানে ক্লিক করলে ফাইল থেকে প্রিন্টে আসে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে বের হয়ে আসব। এরপর যদি আমি প্রিভিউতে যাই অ্যান্ড এই বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু প্রিন্ট, এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন আমি এখানে আরও একটা বাটন নিতে পারি। দেন এটার আমি নাম দিচ্ছি যে সেভ অ্যাজ। ওকে, অ্যান্ড অল প্রপার্টিসে যাচ্ছি, অপশনসে যাচ্ছি, দেন এখানে দিচ্ছি যে সেভ অ্যাজ। এখন অ্যাকশনে গিয়ে এখানে দেখুন যে এটা কিন্তু থাকবেই এক্সিকিউটে মেনু আইটেম। দেন অ্যাডে ক্লিক করলে এখানে দেখুন সেভ অ্যাজ আছে। আপনারা এগুলো দেখে নেবেন কোথায় কি আছে, যেগুলো দরকার হয় সেগুলো দেখলেই হবে। সব কিছু আসলে দরকার হয় না। প্রিন্ট অ্যান্ড দেন সেভ অ্যাজ এটারও দরকার পড়ে। এগুলো আর কি, এগুলো বেশি নিচেরগুলো আর কি দরকার যদি পড়ে, বায়ার যদি আপনাকে বলে, তাহলে আপনি এগুলো নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আপাতত সেভ অ্যাজটা নিচ্ছি। অ্যান্ড এইখানে কিন্তু আপনি আরও অনেকগুলো দেখতে পারবেন নিচে যে সাবমিট এ ফর্ম। আচ্ছা, এটাও আমি দেখাচ্ছি একটু পরে। আমি আচ্ছা এখানে আমি ধরুন আমি এখানে নিচ্ছি যে সাবমিট ফর্ম। তো মাঝে মাঝে কিন্তু বায়ার বলে যে এই ফর্মটা যে পূরণ করছে, বায়ারের যে কাস্টমাররা পূরণ করছে, সেই কাস্টমাররা যেন এখানে একটা বাটন থাকবে সাবমিট নামে, সেই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ফর্মের ডাটাগুলো যাতে বায়ারের কাছে ইমেইলে চলে যায়, বায়ারের ইমেইলে চলে যায়। তাহলে সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য এইখানে নিচে দেখুন সাবমিট এ ফর্ম নামে একটা অপশন দেওয়া আছে। সাবমিট এ ফর্মে ক্লিক করতে হবে, দেন অ্যাডে ক্লিক করতে হবে, অ্যান্ড এইখানে একটা দিতে হবে আর কি, কি বলে এটাকে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসের ফরম্যাটটা হবে ঠিক এইরকম। প্রথমে থাকবে মেইল টু। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা আমি জুম করে দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখুন যে প্রথমে থাকবে মেইল, দেন টু, দেন একটা ক্লোন থাকবে, তারপরে ওই ইমেল অ্যাড্রেসটা থাকবে যেই ইমেইলে এই ডাটাগুলো যাবে। দেন আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, অ্যান্ড এইখানে এইটাই থাকবে যে এফডিএফ ইনক্লুডস ফিল্ড ডাটা। ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোই বায়ারের কাছে চলে যাবে। অ্যান্ড এইখানে যদি আপনি এইটা দেন তাহলে কিন্তু পিডিএফ দ্য কমপ্লিট ডকুমেন্ট, একটা কমপ্লিট ডকুমেন্ট চলে যাবে বায়ারের কাছে। এটাও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। তো
দেন ওকে করে দিলে অ্যান্ড আমি এইটাকে ডিলিট করে দিতে হবে আমাকে। এটা আমি ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এইটাকে রাখছি। দেন আমি এখান থেকে বের হয়ে আসছি। এখন দেখুন এখানে কিন্তু সাবমিট ফর্ম নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এইখানে এই যে ডাটাগুলো থাকবে এইখানে আমি কিছু একটা লিখলাম, ওকে। দেন এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু একটা ইমেলটা আসলে ভেরিফাই করে দিতে হবে যে ইউজ ওয়েব মেইল। এখানে আপনি যে ইমেলটা পাঠাবেন এখানে তো আপনার ইমেলটা কনফিগার করতে হবে, তাই না? তো এগুলো করে দেন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ইমেলটা চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে বিষয়টা এতটাই সহজ। তো পিডিএফ ফর্ম তৈরি করা নিয়ে আপনাদের মনের ভিতরে আর কোনো প্রশ্ন যদি থাকে তারপরে আমাকে জানাতে পারেন। বাট আমার মনে হয় যে আপনারা যথেষ্ট শিখেছেন অ্যান্ড আপনারা নিজে নিজেই ফর্ম তৈরি করতে পারবেন। এখন আপনারা অনেক সময় দেখা যায় কি আমার কাছে আহ, যেতে পারেন যে আমাকে একটা প্র্যাকটিস করার ফর্ম দিন, আমরা যাতে প্র্যাকটিস করতে পারি। তো এই যে দেখুন আমি একটা ফর্ম এখানে তৈরি করলাম, আপনারা কিন্তু এই ফর্মটার চেয়েও আরও দারুণ দারুণ ফর্ম নিজে নিজেই তৈরি করতে পারেন এবং সেটাকে পিডিএফে সেভ করতে পারেন। দেন পিডিএফ লেভেল ফর্ম তৈরি করতে পারেন। তো এটার জন্য আমাকে বলতে হবে না, আপনারা নিজে নিজেই তৈরি করে নেবেন এবং আপনাদের প্র্যাকটিসগুলো করবেন। তো আশা করছি আমার যে পিডিএফ সেকশনের যে ভিডিওগুলো আছে সবগুলোই আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড বারবার বলছি যে বুঝতে না পারলে আমি কিন্তু সব সময়ই আছি, আমাকে বলতে, আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে কোনো প্রকারের দ্বিধাবোধ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।